সবাইকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পিঠাপুলি তৈরি করতে আসলাম। আপনাদের সাথে শেয়ার করব আর আমার অতীতের কথাগুলো শেয়ার করব, আমার গল্পগুলো শুনবেন, মানে ভালো লাগবে আশা করি আপনাদের। প্রতি বছরই পিঠা করি আর মনে হয়ে যায় সেই বাংলাদেশের কথা, প্রবাসে থেকে তারপরে কীভাবে একা হাতে সব কিছু গুছিয়ে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আর বাংলাদেশের মতন ভালো লাগে না, তারপরেও করে যাই, দেখবেন। হাই প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির তো সংক্রান্তি দিনে আমি কি করলাম আমাদের ফ্যামিলির সাথে সব আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তবে এবছর একটু অন্যরকম হয়েছে। প্রতি বছরই সংক্রান্তিতে সবাইকে নিমন্ত্রণ করি, আমাদের রিলেটিভ এখানে যারা আছে তাদেরকে সংক্রান্তির পরের দিন অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করি। অনেক পিঠাপুলি বানাই, তারপর অনেক কিছু করি। কিন্তু এবছর করোনার জন্য আর কাউকে বললাম না, এবছর একা একাই করে নিলাম। তবে চলুন আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেশে একা হাতে সব কিছু কীভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেশে তো মানুষের কাজের মানুষ থাকে, তারপরে অনেকে থাকে হেল্প করার জন্য, কিন্তু এই দেশে ঘরে বলুন আর বাইরে বলুন সবই একা হাতে কাজ করতে হয় বাচ্চাদের নিয়ে। তো তারপরেও ভালো কাটে, খারাপ কাটে না আমাদের। তো একা হাতেই সব কিছু করতে হয়, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। শুধু আমি না, এখানে যারা আছে প্রবাসে সবাই এরকম করে আমার মতন। হয়তো বা কারো ঘরে একটু কাজ কম আর কারো ঘরে একটু কাজ বেশি। তবে এখানে আমরা প্রায় সময়ই এইটা সেইটা করি, 12 মাসেই তেরে পার্বণ বলে যাই বলুন, আমাদের ঘরে এগুলো লেগেই থাকে। আমরা সবসময় এগুলো করতে থাকি, কোনো কিছু মিস করি না। তো প্রথমে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে আমি খাওয়াচ্ছি, ওকে খাওয়াতে 1 ঘন্টার মতন লাগে। তারপর আমি কি করলাম দেখুন, শাওয়ার করে এসেছি, কাপড়টা ধুয়ে রেখেছিলাম গতকালকে ঠাকুর ঘরে, আর এগুলো ক্লিন করে রেখেছিলাম রান্নাঘরে সব কিছু। ঠাকুরকে একটু পিঠাপুলি দিব সংক্রান্তি সকালে। শাওয়ার করে আসলাম ধোয়া কাপড় করে। এখন আমি কিছু পিঠাপুলি তৈরি করে নেব ঠাকুরকে ভোগ লাগানোর জন্য। তো এবছর আর খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি না, প্রতি বছরই লাগাই। এখানে আসার পর থেকে স্বামী শাশুড়ির সাথে সংক্রান্তি দিনে নিরামিষ খাই ঠাকুরকে ভোগ লাগিয়ে। তো আমাদের বাড়িতে সংক্রান্তি দিন পিঠাপুলি ঠাকুরকে দেওয়া হতো, কিন্তু পরে আমরা মাছ খেয়ে নিতাম। আর আমাদের এখানে আমাদের বাংলাদেশের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু মনে পড়ে যখনই পিঠা তৈরি করি, বাড়ির কথা খুব বেশি মনে পড়ে, অনেক কান্নাও আসে, অনেক কষ্টও লাগে, আবার মনে মনে হাসিও আসে। এক একটা জিনিস চিন্তা করে আবার কান্নাও আসে, এইরকম আর কি। তো এই পিঠাপুলি তৈরি করছি, আর পিঠাপুলির সাথে জড়িয়ে আছে আমার পুরনো স্মৃতিগুলো, বাড়ির কথা খুব বেশি মনে পড়ে। তো বাড়িতেও এভাবে আমাদের সংক্রান্তির সকালটা অন্যরকম যেত। ঘুম থেকে উঠে সবাই শাওয়ার করে তারপরে আমরা ঠাকুরের কাছে পিঠাপুলি লাগাতাম, কীর্তন হতো, অনেক মজা হতো, নিরামিষও হতো, মাছও হতো, সব কিছুই হতো। আর এখানে কি আর করবো, এখানে তো আর সময় নেই। তো এখানে ঘুম থেকে উঠে ঠাকুরকে আমি একটু পিঠাপুলি তৈরি করে দিই। আর তো এবছর আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ, বাচ্চাদের একটু শরীরটা বেশি ভালো না, এই জন্য আমি বেশি কিছু করিনি আর কাউকে বলিও নি। তো এখন আমি করে নিচ্ছি, দেখুন একা হাতেই সব কিছু করতে হবে। তো শাশুড়ি মা ঠাকুরে পূজা দিতে গেছেন, ঠাকুর ঘরে পূজা দিচ্ছে। তো আমি একদিকে মালপোয়ার জন্য ময়দাটা গুলিয়ে নিলাম, তারপরে একদিকে সাগুটা ভিজিয়ে রাখলাম। সাগুর পিঠা করব, মালপোয়া করব ঠাকুরের জন্য, আর বকফুল করব। তো
এগুলো ঠিকঠাক করে এটা গুলিয়ে রেখে দিলে ভালো হয়, তারপর পিঠাগুলো করলে ভালো হয়। তো আমার পিঠাগুলো যদি ভালো লাগে আমি রেসিপিগুলো দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। আমার কুকিং চ্যানেল আছে, হয়তো আপনারা জানেন, কেবি কিচেন অ্যান্ড টিপস। যারা জানেন, তো যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে মনি পিসি ব্লগ, আমার 2টা ব্লগ আছে। তো যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর কেবি কিচেন অ্যান্ড টিপস চ্যানেল, কুকিং চ্যানেলের সব দেওয়া আছে পিঠা রেসিপি, এগুলো দেখে নেবেন। তো আমি এখানে 4টা চুলা আছে, একদম ইজি আছে এই দেশের কাজ। তো 4টা চুলোয় আমি একসাথে 3টা চুলোয় কাজ করে নিব। তো এদিকে আমি মালপোয়াটা বসিয়ে দিব, তেলটা দিয়ে দিলাম প্যানে। তো মালপোয়াটা করার সাথে তারপরে আমি সাগুর পিঠাটাও করে নিব। সাগু ভিজিয়ে রেখে মালপোয়ার জন্য ময়দা ভিজিয়ে রাখলাম, এখন আমি বকফুলের জন্য খাই করে নিচ্ছি। তো বকফুল আর দুধ পুলিটা তৈরি করে নিব। বকফুল কয়েকটা ভেজে নিব, খাই করে নিয়েছি, এখন আমি বেলে নিব। এদিকে আমি প্যানটাও বসিয়ে রেখেছি, গরম হতে থাক। ততক্ষণে আমি প্রথমে বকফুলটা ভেজে নিব। বকফুলের জন্য আমি লিচি তৈরি করে নিচ্ছি। লিচি তৈরি করে নিয়ে তারপর আমি বকফুলটা তৈরি করব, আর ওদিকে ওগুলা হয়ে যাবে। তো আসলে এরকম কাজ করতে একদমই পারতাম না, এত তাড়াহুড়ো করে, মানে 2টা 3টা চুলোয় 2টা 3টা একসাথে এরকম করিনি। তবে দেখেছি নিজের চোখে আমার বাড়ির মানুষেরা কেমনভাবে কাজকর্ম করেছে। আর আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি মানে অনেক কিছু, অনেক বড় কিছু, অনেক সুন্দর হতো। তো সবাই মিলে অনেক আনন্দ হতো আর অনেক সুন্দর হতো। আমাদের বাড়িতে অনেক মানুষ ছিলেন, আমার বাবা, যেটা, মা, বড় মা, পিসিমা, মাসি, সবাই মিলে অনেক আনন্দ হতো। সবাই মিলে অনেক পিঠাপুলি হতো, অনেক অনেক পিঠাপুলি, 1টা 2টা না, বড় বড় ঝুড়ি ভরে ভরে পিঠা হতো। আর আমাদের বাড়ির পাশে মেলা হতো, এটাকে মাছের মেলা বলা হয়। এখন কয়েক বছর ধরে শুনছি যে করোনার জন্য নাকি হয় না। তো সেখানে মেলা হতো। আর আমি ছোট যখন ছিলাম তখন থেকেই, তখন কথা বলছি, যে গাড়ি ভরে ভরে, লাইটেস ভরে ভরে মানুষ আসতো। আগের দিন ধরে পিঠা হতো আমাদের বাড়িতে। তো আগের 2-3 দিন ভরা মেলা চলতো। তো এই মেলাতে সবাই আসতো। আর আগের দিন রাতে, সংক্রান্তির আগের দিন রাত, সারা রাতই পিঠা হতো। আর পিঠা হতো আর শেষ হয়ে যেত, পিঠা হতো আর শেষ হয়ে যেত, সবাই আসতো, অনেক মজা হতো। এগুলো সব মনে পড়ছে আমার খুব, আসলে প্রতি বছরই মনে হয়। এখানে প্রবাসে কাউকে দেখি না, খুব কষ্ট লাগে, মাঝে মধ্যে কান্না চলে আসে, কিন্তু কিচ্ছু করার নেই, কী করবো, একাই জীবন, এভাবেই চলতে হবে। তো এই পিঠাগুলো করি আর এগুলো মনে হয়ে যায়। তো সবাই মিলে পিঠা হতো, আমার বড় বোন ছিল, ও করতো, আমার পিসিমা, আমরা সবাই এক বাড়িতে যখন ছিলাম, আমার আমার বড় মা, আমার জেঠি, আমার জেঠাতো বোন আছে, ওরা করতো। তারপরে আমার মাসি, আমার 2 মাসি যখন বিয়ে হয়নি তখন প্রতি সংক্রান্তিতে আমার বাবা মাসিদের আমাদের বাড়িতে নিয়ে আসতেন একসাথে সংক্রান্তি করার জন্য। তখন মাসি আসার সময় অনেক কিছু নিয়ে আসতেন সাথে করে, অনেক কিছু, কারণ আমার মামার বাড়িতে অনেক অনেক ধান ছিল, চাল ছিল, মানে অনেক ইয়ে ছিল, অনেক বেশি হতো, সুপারি হতো, নারিকেল হতো, 15-20টা নারিকেল নিয়ে আসতেন মাসি গাড়ি ভরে, 1 বস্তা 2 বস্তা করে চাল নিয়ে আসতেন, বিরন চাল, তারপরে আতপ চাল, ও কত কিছু, তারপরে সুপারি, অনেক কিছু নিয়ে আসতেন। তারপরে লন্ডন থেকে আমার জেঠামনিও টাকা পাঠাতেন প্রতি বছরই সংক্রান্তিতে বড় বড় মাছ কিনে খাওয়ার জন্য। তো প্রতি বছরই আমাদের এখান থেকে, মেলা থেকে, অনেক বড় বড় মাছ আনা হতো সংক্রান্তির দিনে। তো আমাদের সবাই মিলে অনেক আনন্দ হতো।
সবাই মিলে অনেক অনেক আনন্দ হতো। তারপর যখন আমরা আলাদা হয়ে গেলাম আমাদের যেটা, তারপরে আমরা তারপরও আমরা একজন আরেকজনকে সংক্রান্তির সময়ে নিমন্ত্রণ দিত। ওরা আসতো আমাদের বাড়িতে, আমরা যেতাম তাদের বাড়িতে গিয়ে খেতাম। কিন্তু ওই দিনগুলোর কথা সবসময় মনে পড়ে যায়। অনেক আনন্দ হতো, অনেক মজা হতো। তখন কি করতাম আমি জানেন তো? আমি পিঠা করতে পারতাম না। আমার বড় বোন আমাকে পিঠা হাত দিলে বলতো, এই তুই ধরবি না, তোর পিঠা করা হয় না, সুন্দর হয় না। তখন সবাই বলতো যে যা, ওর বিয়ে হয়ে যাক তারপর তুই করবি। আরে এমনই কপাল, আমি আর করলাম কই, আমার আর করার আর সময়ই হলো না। যখন ও করতেই থাকতো সবার সাথে, আমি শুধু দেখতাম, একটু একটু হাত দিতাম, হাত দিয়ে করতাম। তারপর আমাকে একটু একটু শিখিয়েও দিয়েছিল। সবার দেখে দেখে একটু একটু শিখেছিলাম, তখন তো আর করতাম না। তো যে বছর বড় বোনের বিয়ে হয়ে গেল, এর পরের বছর ভাবলাম হায় রে, এই বছর তো আমি করব, আমি কি খুশি ছিলাম। কিন্তু না, সে বছর একটা দুর্ঘটনার জন্য সে বছরও পিঠা ভালো করে করা হয়নি। সারা রাতই জেগেছিলাম, কিন্তু একটা মনের ভিতরে একটা আশঙ্কা ছিল। সেই বছরটাও মনে হয় প্রতি বছর আসলে আমাদের গ্রামের একজন মারা গিয়েছিল সে বছরটা, তো খুব খারাপ লাগছিল ওনার জন্য। আমাদের পাশের বাড়ি, সারা রাতই সবাই অনেক কষ্ট পেয়েছে। দিনের বেলাও অনেক খারাপ লাগছে, সংক্রান্তির দিনে কারো পিঠাপুলি খাওয়া হয়নি। আর পরের বছর তো আমার বিয়ে হয়ে গেল, কোথায় আর আমার পিঠা করা হলো। তবে মাঝে মধ্যে আমি একটু একটু পিঠা করতাম। তো আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠা হতো, 15-16 রকমের পিঠা, 1-2টা পিঠা না, অনেক অনেক ধরনের পিঠা করা হতো। সেটা শুধু গল্প না, অনেক বাস্তব কথা। অনেক মানে এখন এগুলো গল্প হয়ে গেছে। তো সেই দিনগুলো কি আর আসবে? কখনোই আসবে না। তো আমি এখানে দেখুন, এখন আমি মানে অভ্যস্ত হয়ে গেছে। এখানে আসার পর থেকে যখন প্রথম আসি তখন আমার শাশুড়ি মা বলতেন, এদেশে কেউ পিঠাপুলি এগুলা করে না, কেউ খায় না, এগুলো এই দেশে সংগ্রাম টংরাম করতে হয় না, না করলেও হয়, এগুলো এদেশে হয় না। তো একটু একটু করতেন, বলতেন এগুলো তেমন একটা না করলেও চলে এখানে। তারপরও আমার মন মানতো না। তো আমি প্রতি বছরে এগুলো করি, পিঠাপুলি করি, ভগবানকে একটু নিবেদন করি, তারপর আমরা খাই। তারপরে সংক্রান্তির আগের দিনও আমি এখানে পিঠাপুলি করি, কিন্তু সেই আওয়াজ নেই যে মেলার শব্দ শোনা যেত, বাজনা শোনা যেত, মেলার থেকে গান ভেসে ভেসে আসতো। আমাদের বাড়ির কাছেই মেলা হতো। আর আমাদের শেরপুর তো মাছের জায়গা, যারা জানেন তো জানেন, যারা জানেন না, মাছের জায়গা, অনেক বড় বড় আর তাজা তাজা মাছ শেরপুর আছে, মেলায় উঠতো। এখান থেকে মাছ নেওয়ার জন্য অনেক মানুষ এসে ভিড় হতো, অনেক অনেক মানুষের সমাগম হতো। এখান থেকেও প্রতি বছর সংক্রান্তির সময় আমার স্বামী আনে, কিন্তু এগুলো ফ্রোজেন মাছ, টাটকা মাছ না। সব কিছুই আনে আমার স্বামী, সব কিছুই। তো সংক্রান্তির পরের দিন আমরা মাছ খাই এখানে, মাছ টাছ রান্না করে সবাইকে নিমন্ত্রণও দিই, কিন্তু এবছর আর দেইনি। আর এবছর করোনার জন্য একটু সংক্ষেপেই করে নিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটাও বেশি ভালো না, তাই বেশি কিছু করিনি। শুধু ভগবানের জন্য না করলে মনটা ভালো লাগে না, তাই আমি এখানে 5-6 রকমের পিঠা করে নিলাম। তো একই হাতে দেখুন 5-6 রকমের পিঠা করে নিয়েছি, তাও অনেক তাড়াতাড়ি করে, কারণ শাশুড়ি মা পুজো দিতে বসে গেছেন। তো আমি এগুলো করে করে নিয়ে দিচ্ছি উনাকে। বকফুল করে নিলাম, সাবু পিঠা করে নিলাম, দুধ পুলি করে নিলাম, আর সাবু ভেজে নিলাম। নিয়ে আমি ঠাকুর ঘরে দিয়ে আসছি আমার শাশুড়ি মাকে। এখন আমি রান্না বসিয়ে দিব। এর আগে আমি এখানে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে ঠাকুরের জায়গায় রেখে দিতে হবে। তো ঠাকুরের ঘরের বাসন আলাদা করে রাখতে হবে। তারপর নিরামিষ রান্নার জন্য নিরামিষ বাসন বাইর করে নিরামিষ রান্না করব, কিন্তু ভোগের বাসনগুলো আলাদা করে ধুয়ে নিয়ে জায়গায় রেখে আসতে হবে। তো ঠাকুর ঘরে শাশুড়ি মা পুজো দিচ্ছেন। আজকে যেহেতু শুক্রবার, তা আমরা এমনিতেই শুক্রবার নিরামিষ খাই, আর তাও আবার সংক্রান্তি। তো উনি পূজা দিচ্ছেন, আমি পিঠেগুলো করে দিয়েছি, তো পিঠেগুলো লাগিয়ে দিবেন উনি। তো ঠাকুরকে ভোগ দিয়ে আমি ভক্তি দিয়ে ঠাকুরকে চলে যাব রান্না করতে। তো সাথে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগে আসলে। আর
প্রতি বছরই মনে হয় বাড়ির কথা। সংক্রান্তিতে অনেক মজা হতো আমাদের এখানে। সংক্রান্তির দিনে আগের দিন সব পিঠাপুলি হতো, পরের দিন আমরা সবাই মিলে খেতাম। আর আর আমাদের গ্রামের সবাইকেই, আমাদের আটির সবাইকেই বলা হতো আসার জন্য, সবাই প্রসাদ খেত। আমি রেখে দিলাম বাসন ধুয়ে, এখন আমি রান্না করে নিব। তো রান্না করে, নিরামিষ রান্না করে নিব। তো হাতে বেশি সময় ছিল না, তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। লেট হয়ে গেছিলো কারণ বাচ্চাদেরকে তো খাইয়ে আসতে হয়, ওইগুলো শেষ করে। তো ঠাকুরের বুক টুক লাগানো শেষ হয়ে গেছে, কাপড়টা চেঞ্জ করিনি, সেটাই আজকে থাকবে। আজকে যেহেতু সংক্রান্তি তার জন্য আমি কাপড়টা পরে নিয়েছি। এটা কালকে রাতে ধুয়ে রেখেছিলাম ঠাকুরের কাজ করার জন্য। তো আজকে ভোগ লাগাচ্ছি না, প্রতি বছরই ভোগ লাগাই। এবছর বাচ্চাদের শরীরটা বেশি ভালো না, তো ভোগ লাগালে অনেক মানে সময় চলে যায় রান্না করতে করতে, তারপরে ওদেরকে ধরতে পারবো না, ছুতে পারবো না। তো এই জন্য আর এবছর মানে এগুলো করলাম না, শুধু পিঠাপুলি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম লাগিয়ে। তারপরে আমরা নিরামিষ এখানে আছে 5 রকমের রান্না, তো সবগুলো আমি করে নিব, এক এক করে নিব। তারপর আবার যাই ফিরে আমার সেই বাংলাদেশের কথা। আমাদের এখানে অনেক মজা হতো, তো সবাই আসতো কীর্তন নিয়ে, সবাই কীর্তন করতো, সবার বাড়িতে যাওয়া হতো, আর সবাই আমাদের বাড়িতেও আসতো, পিঠাপুলি খাওয়া হতো। পূজা শেষ, এখন শাশুড়ি মা প্রসাদ নিয়ে আসছেন, প্রসাদটা বেড়ে দিচ্ছেন উনি। আমারও রান্না প্রায় শেষ হয়ে গেছে, উনি প্রসাদ নামাতে নামাতে রান্না শেষ। আমার হাজব্যান্ড ওর মাকে ভক্তি দিল, উনি দিনে 5 বার হলেও মাকে ভক্তি দেয়। অনেক মা ভক্ত ছেলে, মাকে ভীষণ ভালোবাসে আমার স্বামী, ভীষণ ভালোবাসে, খুবই ভালোবাসে মাকে। এরকম মা পাগল ছেলে এই মানে খুব কমই আছে আজকালকের দিনে, খুব কম। আমার ভালোই লাগে, মাঝে মধ্যে খারাপ লাগে কারণ একটু বেশি ভালোবাসে আর আমাকে বকা দেয় দোষ না করলেও, কিন্তু তারপরেও ভালো লাগে, বেশি ভালো লাগে। তো একসাথে বসে আমরা প্রসাদ খাচ্ছি, দেখুন কতগুলো প্রসাদ, 1 প্লেট, এগুলো খেলেই পেট ভরে যাবে, ভাত কি খাবো। তারপর প্রসাদ খেয়ে নিলাম। এখন আমি আলুর দম তৈরি করে নিব, রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়। তো আলুর দমটা তৈরি করে নিব। আমার হাজব্যান্ড বলছে আলুর দম আর লুচি খাবে, আর রান্নাটাও শেষ হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 এরকম রান্না করলাম। তারপর রান্নাঘরটা আবার ক্লিন করলাম, 2 বার ক্লিন করে নিলাম, দেখলেনই তো। আবার ক্লিন করে নিলাম, বাসন টাসন ধুয়ে মুছে ঘরটা ঝকঝকে করে ফেলেছি। এখন আমি মালাটা জপ করে নিব, একটু সময় মালাটা জপ করে নিব। আমি 8 মালা জপ করি প্রতিদিনই, এর বেশি পারি না কারণ অনেক কাজ থাকে, বুঝতেই পারছেন। তো মালা জপ করার পর আমরা খেয়ে দিয়ে নিলাম। এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আরও কিছু পিঠাপুলি ছিল ঠাকুরকে দিয়ে ভোগ লাগানোর পর, কিছু রয়ে গেছিল, সেগুলো করে নিব। মালপোয়া কিছুটা আছে, আর পাটিসাপটা, কয়েকটা ক্ষীরের পাটিসাপটা করে নিব। সেগুলো আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, একটু কম চিনি দিয়ে করে নিব, আর বেশি পিঠা করব না এবছরে, আর কিছু করব না। চা বসিয়ে দিব। এখন আমরা সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে খাবো। আমার আবার একসাথে বসে খেতে অনেক ভালো লাগে, কারণ বাড়িতেও আমরা সবাই অনেকগুলো মানুষ ছিল, আমরা ভাই বোনও অনেক বেশি ছিলাম, সবাই মিলে অনেক মজা করতাম, সবাই একসাথে খেতাম। সেই দিনগুলোর কথা আমার এখনও মনে হয়, আমি খুব মিস করি। আর আমার একা একা খেতে কিছুই ভালো লাগে না, একটা কিছু করলেও আমি সবার সাথে শেয়ার করে খেতে ভালোবাসি, এটাই আমার অভ্যাস, অনেক ভালো লাগে। একা একা খেতে খাওয়ার মধ্যে কোনো আনন্দই থাকে না। তো অনেক কিছু করি, কিন্তু খাওয়ার বেলা আমার আসলে বেশি খেতেও ভালো লাগে না, তারপরেও খাই না যে এমন একটা না। তো আদা টাদা দিয়ে ভালো করে চাটা করে নিচ্ছি।
চা করে নিব। এদিকে পাটিসাপটা বসিয়ে দিয়েছি, দুধ পুলিটা বসিয়ে দিয়েছি। এখন পাটিসাপটার জন্য গুলিয়ে নিব ময়দা। দুধ পুলিটা হয়ে যাচ্ছে, চাও বসিয়ে দিয়েছি, এদিকে মালপাটাও বসিয়েছি। দেখুন 3 হাত দিয়ে মানে 3 হাত 4 হাতের কাজ একা হাতেই সামলিয়ে নিচ্ছি। আর একটা সময় ছিল কিছুই পারতাম না আসলে। তো দেখেছি ওনারা কিভাবে করতেন, আমার মা আমার বোনেরা অনেক কিছু করতো, একা একাই করতো। আর আমার বড় বোন তো এক্সপার্ট ছিল, সব কিছুই একা করে ফেলতো গড়ে, সব কিছুই। অনেক পিঠাপুলি আসতো, অনেক করতো। আর আমাদের ঘরে অনেক বেশি বেশি পিঠাপুলি হতো। এখানে তো খাবার মানুষ নেই, তারপরেও আমি করি, মানে একদম কমই করি না, কম হয় না আমার হাতে। তো এগুলো করে নিলাম, বাচ্চাদেরকে একটু খায় যদি, কারণ প্রতি বছরই তো আমরা অনেক আনন্দ করতাম বাংলাদেশে, সেটা আমি ভুলতে পারি না, মনে পড়ে সবার কথা। আর প্রতি বছর সংক্রান্তিতে আমার যেটা আমাকে নতুন কাপড় দিতেন, সেটাও আমার অনেক মনে হয়। আমার যেটা আমায় অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। দিনগুলো কেমন জানে বদলে যায়, কিন্তু স্মৃতি সবই থেকে যায়। আমি অনেক ভালোবাসতাম সবাইকে, আমি সবাইকে অনেক আদর করতাম, ভালোবাসা পেতাম, ভালোবাসতাম। আর এখন জানি দিনগুলো কেমন জানি কঠিন হয়ে গেছে। আর এখনকার এখানে মানে সবাই বিজি, সবাই কাজে ব্যস্ত, সবার কাজ নিয়ে সবাই থাকে, কারোর সাথে মানে তেমন একটা থাকে না, সেই আনন্দটা আর নেই। সব কিছুই আছে আগের মতো, শুধু আনন্দটাই নেই। সেই আনন্দ আর আসবে না, যে দিন যায় ভালোই যায় অনেক কিছু। তারপরে এখন তো মাসিদেরও বিয়ে হয়ে গেছে, বোনদেরও বিয়ে হয়ে গেছে, সবাই যার যার ঘরে চলে গেছে, বাড়িতেও মানুষ কমে গেছে। আমিও এখানে আছি, জানি না কে কোথায় কেমন মানে কিভাবে কি করছে, কিন্তু আমি এগুলো করি আর প্রতি বছরই সবাইকে মিস করি। এগুলো যেন পিঠাপুলির সাথে গেঁথে আছে আমার সেই অতীতের কথাগুলো। অনেক মজা হতো সংক্রান্তিতে আমাদের বাড়িতে, প্রতি বছর আসলেই এগুলো মনে হয়। এই একটু একটু মনের খুশিতে আমি এগুলো করি। সারাদিনই অনেক পরিশ্রম করলাম, তারপরেও গায়ে লাগে না, একটু আনন্দ করার জন্য অনেক ভালো লাগে। বাড়ির কথাও খুব মনে হয়, পিসিমার কথা, বাবার কথা, সারা রাত ধরে কথা হতো। আমার বাবাও জেগে থাকতেন। আর আমাদের এখানে মাছের মেলা হতো, মাছের মেলা থেকে মানে অনেক আওয়াজ ভেসে আসতো। 3 দিন ধরে মাছের মেলা থাকতো, অনেক মজা হতো। আর সংক্রান্তির 1 সপ্তাহ ভরা মানে পিঠাপুলিতেও সবাই মানে বিজি থাকতো, পিঠাপুলি হতো। এখানেও আমি সংক্রান্তির পরেও আমি 1-2টা করে পিঠা তৈরি করি, মানে সারা মাসই যেত। আর আমাদের এখানে মানে সংক্রান্তির আগের 3 দিন শুধু পিঠা না, আরও অনেক দিন ভরা পিঠা হতো, আরও মানে অনেক দিন ভরা। ভাইদের ফ্রেন্ড আছে অনেকগুলা ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডদেরও বাজারে নিয়ে খাওয়াতো, তো পিঠা করে দেওয়া হতো ঘর থেকে। তো সবাইকে বলা হতো, আত্মীয় স্বজন অনেক আসতো মেলাতে, তো আমাদের বাড়িতেও আসতো, অনেক মজা হতো, সবাই মিলে খেতাম। এখানেও আমি করি, কিন্তু সেই মজা নেই, সেই আনন্দ নেই, সেই দিন আর ফিরে আসবে না কখনো। আমি করি শুধু মানে আমি না করে থাকতে পারি না। শাশুড়ি মা বলেন এতগুলো না করলেও হয়, এতগুলো করতে হয় না, এদেশে কে খাবে? ঠিকই তো, ওই তো এতগুলো পিঠা করেছি, কিন্তু কয়টা পিঠা কে খেয়েছে? না হাজব্যান্ড বেশি খেলো, না বাচ্চারা খেলো, বাচ্চারাও খায়নি, আমিও বেশি খেতে পারি না। তো 1-2টা খাবার পর থেকে যায় ফ্রিজে, এখানে তো আর কেউ নেই, ফ্রিজে থেকে যায়, তখন আর পরেও খেতে ইচ্ছা হয় না, তো করে ফেলতে হয়। তার জন্য উনি বলেন বেশি করার দরকার নেই, তো কয়েকটা করে আমি করি পিঠা, বেশি করি না। তাও প্রতি বছর অন্যরকম থাকে, আর এই বছরটা পুরোই অন্যরকম।
এখানে আমি খ্রিস্টমাস বা নিউ ইয়ার বা সংক্রান্তি এই দিনগুলোতে যখন ফ্রি থাকি তখন আমি একটু সবাইকে বলি, আমাদের ফ্যামিলি মানে রিলেটিভ যারা আছে এদেরকে বলে সবার সাথে এনজয় করি। কিন্তু এই বছর তো মানে এই 2 বছর ধরেই অন্যরকম চলে যাচ্ছে করোনার জন্য। এইদিকে আমি লুচি বেলে নিচ্ছি, এইদিকে মালপোয়া বসিয়েছি, এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আমাদেরকে কাজ করতে হয়। মালপোয়াটা তৈরি করে নিচ্ছি, মালপোয়াটা বসিয়ে দিয়ে লুচি বেলছি, কারণ কয়েকটা লুচি করে নিব আলুর দম দিয়ে খাওয়ার জন্য। জানি না ওরা পিঠা খাবে কি না, তারপরেও পিঠা করছি, পিঠা করে ওদেরকে দিয়ে দিব, সবাই একসাথে বসে খাবো। আসলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। এইভাবে গুল গুল করে লুচি বেলে নিলাম। আপনাদের সাথে অনেক কথা আজকে শেয়ার করলাম। আসলে এই কথাগুলো আমার ভিতরেই থেকে যায়। যখন পিঠাগুলো করি মনে হয় বাড়ির কথা, খুব বেশি মনে হয়। আমাদের এখানে অনেক মজা করে সংক্রান্তি হতো। আর মানে ভোরবেলা ঘুম থেকে উঠে লাইন লেগে যেত, কে আগে শাওয়ার করবে, কে আগে শাওয়ার করবে। ভোরবেলা শাওয়ার করা হতো, তারপর আমরা বাড়ির মুরব্বীদের সবাইকে এক এক করে ভক্তি দিতাম, সবাইকে ভক্তি দিতাম। ভক্তি দিয়ে তারপরে মানে প্রসাদ টসাদ খেয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ খেয়ে আমরা অনেক আনন্দ করতাম, সবাই একসাথে মিলে প্রসাদ খেতাম। এগুলো অনেক মনে হয়। কী করব, যে দিনগুলো যায় সেগুলো আর ফিরে আসে না। আমিও এখানে প্রবাসে একা একা এগুলো করি আর মনে হয় বাড়ির কথা, সবার কথা। তাই এই আমার কথাগুলো, আমার মনের কথাগুলো পিঠার সাথেই জড়িয়ে থাকে, পিঠার সাথেই জড়িয়ে যায়। মনে পড়ছে সেগুলো আর মনে হচ্ছে যেন চোখের সামনে বেশি মানে আসছে। এগুলো খুব মিস করি। প্রতি বছরই সবাইকে অনেক ধরনের পিঠা তৈরি করা হতো বাড়িতে। তাই সেই পিঠাগুলো মানে আমাদের ট্র্যাডিশনাল পিঠা, এগুলো আমি ওদের দেখেই শিখেছি। যে পিঠাগুলো শিখেছি সবগুলোই আমি ছোটোবেলা থেকে ওদের দেখে দেখেই শিখেছি। আমার তেমন একটু সুন্দর হয় না, কিন্তু সব কিছুই করতে পারি। পিঠা অনেক ধরনের পিঠা আমি রান্না করতে পারি, কিন্তু সুন্দর হয় না। সুন্দর হবে কি করে, আমি তো কখনো করিনি। এখন যেভাবে করতে পারছি, কারণ করার সুযোগই হয়নি। অনেক মানুষ ছিল, সবাই করে ফেলতো, আর আমাকে কেউ কিছু করতে দিত না, ছুটেছিলাম। তার জন্য যখন বড় হলাম তখনও পারলাম না। বোন সব কিছু করে নিত, আমাকে করতে দিত না। অনেক আদর করতো আমার বড় বোন, বলতো তোর করতে হবে না, তো ও সব কিছু করে নিত। তারপরে একটু মানে দেখতাম, ওর বিয়ের পরে একটু একটু ঘরে করতাম, তার থেকেও একটু শিখা, বেশি তারপরেও পারি না। তো আমি অনেক হারিয়ে যাওয়া পিঠাপুলিও করি, সেগুলো দেখবেন আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, দেখে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সরি, কিন্তু মানে আমার গল্পটা শুনবেন, এই জন্য ভাবলাম যে পিঠাপুলির সাথে সাথে আপনাদের সাথে আমার এই গল্পগুলো আমি শেয়ার করব, হারিয়ে যাওয়া গল্প। প্রতি বছরই অনেক মিস করি এগুলো। তো কালকে মাছ রান্না করব, আজকে আর মাছ রান্না করিনি। আজকে যেহেতু শুক্রবার, তারপর আবার সংক্রান্তি, এখানে আসার পর থেকে প্রতি বছরই আমি মানে খিচুড়ি রান্না করি সংক্রান্তির দিনে, আর ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরা খেয়ে নেই, বা ভাত রান্না করি। তো আজকে ভাত তরকারি রান্না করলাম, আর এখন এগুলো রান্না করব। রাতের বেলা আমরা তেমন কেউ ভাত টাত খাই না, আমি আর আমার হাজব্যান্ড, স্পেশালি আমি আর আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি মা ভাত খান, উনি খাবেন, আর বাচ্চারাও মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। তো বাচ্চাদেরকে আমি খাইয়ে দেই, বড় মেয়েটা বেশি খায় না। পিচিটা তো পিঠাপুলি কিছুই খাবে না, তো পিচিটাকে ভাত খাইয়ে দিব। চা তো খেয়েছো তুমি মা, তুমি চা খাবে? এই যে আমার পিচিটা কথা বলছে, আমাকে চা দিবে, তুমি তো চা খাবে মা?
আমি খাইয়েছি না সকাল আমরা ওকে চা খাবে, মেয়ে চা খাবে বলছে, ওকে চা দিব। তো একটা একটা করে সবগুলো কি সুন্দর দেখুন, এগুলো ফুল কলুচি কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। এগুলো কাজ করতে আমার একদম কষ্ট হয় না। তো এদেশে সব কিছুই একা হাতে করতে হয়, দেশের মতো মানে 4-5 জন থাকে না ওইটা সেটা করার দেওয়ার জন্য, বা কাজের মানুষও নাই। তারপরেও অনেক আনন্দ লাগে, খারাপ লাগে না, সারাদিনই কাজ করতে হয়। এদেশে তো দেশেও ঘরে কাজ করতে হয়, বাইরেও করতে হয়। আমিও বাইরে করি, মাত্র 2 দিন করি। লুচিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে। আমি মাত্র 2 দিন কাজ করি, কারণ বাচ্চাদেরকে টেক কেয়ার করবে শাশুড়ি মা তেমন একটা পারেন না। উনি বয়স্ক মানুষ, যতটুকু করেন ততটুকুই আমার জন্য অনেক। সব কিছু করতে পারেন না, তাতে আমার কোনো সমস্যা নেই। তো আমি কাজ টাজের জন্য করি না, আমি ঘরেই থাকি। 2 দিন কাজে যাই, হয়ে গেছে আলুর দম আর লুচি। তো 2 দিন কাজে যাই, 2 দিন গিয়ে কাজ করি। ওই 2 দিন আমার হাজব্যান্ড ঘরে থাকে, উনি ওদেরকে দেখে, বাচ্চাদেরকে টেক কেয়ার করে 2 দিন। প্লেটের মধ্যে বেড়ে নিলাম, সবাই একসাথে বসে পিঠাগুলো খেয়ে নিব অনেক আনন্দ করে। আমার আবার এগুলো ভালো লাগে সবাই একসাথে বসে খেতে, কারণ বাড়িতেও এরকম করতাম, কিছু একটা তৈরি করলে সবাই একসাথে বসে খেতাম, সেই অভ্যাসটা এখনও আছে। মানে একা একা কিছু খেতেই ভালো লাগে না। হয়তো দেখা গেলো কখনো কোনো কিছু করেছি কিন্তু খাবার মানুষ নেই, তখন আর আমার খাওয়াই হয় না। আমার একদম ভালো লাগে না একা একা খেতে। এখন আমরা সবাই খেয়ে নেব একসাথে বসে। তো মাকে ভক্তি দিলাম আমরা সবাই, তারপর আমরা খেলাম। আবারও সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। এ দেখুন আমার সাগুর পিঠা, এটা ভেজে রাখা, আর সাগুর পুলি দুধ দিয়ে, এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা করেছি। তারপরে সাগু পিঠা আর বকফুল কয়েকটা ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, আলুর দম আর লুচি। পিঠাগুলি তেমন একটা খাওয়া হয়নি, পিচিটাও ঘুমিয়েছিল, পিচিটা তো একদম খায়নি, আর আমরা একটু একটু খেয়েছি। আমার হাজব্যান্ডও বেশি খায়নি। এগুলো আমি, যারা ডায়াবেটিস আছে তারা স্প্লেন্ডার দিয়ে এগুলো করতে পারেন চিনির বদলে। আমি চিনির বদলে স্প্লেন্ডারটা দিয়ে দিই আমার হাজব্যান্ডের জন্য, তো তেমন একটা শরীরের ক্ষতি করে না। যদিও স্প্লেন্ডারটাও খাওয়া ভালো না, কিন্তু কি করব। মালাও যোগ করে নিলাম, খাবার দাবারও রান্না করলাম, নিরামিষ অনেক কিছু, পূজাও দিলাম শাশুড়ি মা আর আমি। তো অনেক মজা হয়েছে, গল্পটাও আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালো লেগেছে। আপনাদের যাদের ভালো লাগে আমার ভিডিওটা, যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটা গত বছরের পিঠা,